আইডেন্টিটি অ্যান্ড পর্ব 11। লেখিকা নুসরত জাহান, গল্প পাঠে মেঘনা, কপি করা নিষিদ্ধ। সবাই বাসায় চলে আসে, সবাই ক্লান্ত কিন্তু মনটা ফুরফুরে। জিন তার টি শার্টের ওপরে থাকা জ্যাকেটটা খুলতে খুলতে বলে, সবাই ফ্রেশ হয়ে আসো, আজকে আমি সবাইকে রান্না করে খাওয়াবো। সুগা সোফায় বসে পা থেকে জুতো খুঁজতে খুঁজতে বলে, তুমি কি আমাদের হসপিটালে পাঠাতে চাইছো? সবাই হেসে ফেলে। জিন রেগে গিয়ে বলে, আমি রান্না করতে পারি না নাকি? হ্যাঁ, তুমি রান্না তো করতে পারো, কিন্তু আমরা খেতে পারি না। এবার জিনের আরও বেশি রাগ হয়। এদিকে হোক হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়েছে। জেকে তার রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, হিউম, তুমি রান্না করো, আমি ফ্রেশ হয়ে আসছি। জিনও মনে মনে শপথ করে সে আজকে ভালো রান্না করে সবাইকে চমকে দেবে, তাহলে আর সুগা তার মজা উড়াতে পারবে না। তাই সে তাড়াতাড়ি করে নিজের আরভি এর জন্য বরাদ্দকৃত রুমটায় যায় ফ্রেশ হওয়ার জন্য। জিন চলে যেতেই বাকিরাও সবাই রুমে চলে যায় ফ্রেশ হতে। আধা ঘন্টা পর জিন সবার জন্য রামেন রান্না করে আনে, সবাইকে জোর করে ডেকে আনে। জাংকুক ছাড়া কেউ আসতে চায় না, কিন্তু জিন সবাইকে এক প্রকার জোর করেই টেনে এনে টেবিলে বসিয়েছে। টেবিলে সবাই চুপ করে বসে আছে, তাদের সবার সামনে একটা করে রামেনের বাটি, কিন্তু তাদের কারোরই সেই রামেন মুখে দেওয়ার সাহস হচ্ছে না। জিন সবাইকে উদ্দেশ্য করে বলে, সবার আগে জাংকুক টেস্ট করবে, তারপর তোমরা সবাই। জিমিন শূন্য মুখে হেসে বলে, মানে আমরা টেস্ট না করলে হয় না? জিন রাগী চোখে জিমিনের দিকে তাকায়। জিমিন বোকা হেসে বলে, না না, ঠিক আছে, আপনি কত ভালোবেসে আমাদের জন্য বানিয়েছেন, বলে মুখটাকে আবারও শুকনা করে ফেলে। জিন জাংকুককে খেতে বলে। জাংকুক চপস্টিক দিয়ে রামেন নিয়ে মুখে দিতেই থেমে যায়। সে তবদা খেয়ে চোখের পলক না ফেলিয়ে শুধু তাকিয়ে আছে, যেন স্ট্যাচু হয়ে গেছে। সবাই জাংকুকের দিকে তাকিয়ে দেখছে। জিন জাংকুকের বাহুতে ধরে বলে, কেমন হয়েছে? জাংকুক কোনো মতে মুখে থাকা খাবারটা না চিবিয়েই ডুব গিলে ফেলে। তারপর রামেনের বাটি রেখে জিনের সামনে 2 হাত তালি দিয়ে বলে, বা হিউং, বা সুপার হয়েছে। আপনার ভেতরে এত প্রতিভা আগে দেখান নাই কেন? জাস্ট অসাধারণ হয়েছে। জিন খুশি হয়ে বলে, একমাত্র তোরই টেস্ট ভালো, বাকি সবার মতো অন্তত নয়। জাংকুক মাথা নাড়িয়ে রামেনের বাটিতে নিয়ে সেখান থেকে আয়েশ করে খেতে থাকে। জাংকুককে এইভাবে খেতে দেখে সবার মনে কৌতূহল জাগে, আসলেই কি জিন এত ভালো রান্না করেছে? সবাই একবার করে জাংকুকের খাওয়া দেখে, আর একবার করে তাদের সামনে রাখা রামেনের বাটি দেখে। বেশি ভেবে লাভ নেই, তাই সবাই একবার একই সাথে চপস্টিক দিয়ে রামেন মুখে দেয়। রামেন মুখে নিয়ে এইবার সবাই জাংকুকের মতো স্ট্যাচু হয়ে যায়, কারো কোনো নড়নচড়ন নেই। জিমিন আস্তে করে মুখ খুলতেই তার মুখ থেকে রামেনের বাটিতে পড়ে যায়। জিমিন স্ট্যাচুর মতো হয়ে বলে, এটা খাবার নাকি লবণের পাহাড়? জাংকুক এতক্ষণ ধরে মুখে ঢুকানো রামেনগুলো বাটিতে ফেলে দিয়ে সে আর জিন হাইফাই করে উচ্চস্বরে হেসে ফেলে। এটা জাংকুক আর জিনের প্ল্যান ছিল। সবাই জিনের রান্না করা নিয়ে মজা করে দেখে। সে আজ প্ল্যান করেছিল সবাইকে একটা উচিত শিক্ষা দেবে, সেই জন্য রামেন বেশি করে লবণ দিয়ে রান্না করেছিল। আর তার এই প্ল্যানে সাহায্য করেছে বিচ্ছু জাংকুকটাও। এতক্ষণ ধরে জাংকুকও শুধু সবাইকে দেখিয়ে মুখে খাবার ঢোকাচ্ছিল, একটাও খায়নি। যেন তার খাওয়া দেখে সবাই ভাবে জিন এর রান্নাটা আসলেই মজা হয়েছে। জিন হাসতে হাসতে জাংকুকের বাহুতে থাপ্পড় মারছে। এতক্ষণ
এতক্ষণে সবার যা বুঝার বুঝে গেছে। এটা যে এই বিচ্ছু জাংকুকটা আর জিনের প্ল্যান ছিল। তাদের এই অখাদ্য খাওয়ানোর জন্য সবাই তাড়াহুড়ো করে মুখের খাবার ফেলে পানি খায়। সুগা তার পা থেকে স্যান্ডেল খুলতে খুলতে জাংকুক যেইভাবে জিনকে বলেছিল সেই জাংকুককে উদ্দেশ্য করে সে একইভাবে বলেন, বাহ, তোর মাঝেও যে এত প্রতিভা আছে, সেটা আগে দেখাসনি কেন? জাংকুক সুগার হাতে জুতা দেখে চেয়ার ছেড়ে উঠে পেছনে চলে যেতে যেতে বলে, হিউং, এটা জিন হিউং এর প্ল্যান ছিল, আমি কিচ্ছু করিনি। বলেই দৌড় দিতে যায়, কিন্তু তার আগেই সুগা তার স্যান্ডেল ছুঁড়ে মারে আর জাংকুকও সেটা ক্যাচ করে নেয়। সুগা রাগে জাংকুকের দিকে এগিয়ে যায়, কিন্তু জাংকুক টেবিলের চারপাশে ঘুরতে থাকে। জাংকুক আর সুগা টেবিলের চারপাশে ঘুরে যাচ্ছে, কিন্তু সুগা কিছুতেই এই বদমাশটাকে ধরতে পারছে না। সবাই জাংকুক আর সুগাকে দেখে হাসছে। এক পর্যায়ে জাংকুককে ধরতে না পেরে সুগা ক্লান্ত হয়ে সোফায় শুয়ে পড়েছে। জাংকুকও হাঁপাতে হাঁপাতে জিনের পাশে চেয়ারে এসে বসে। তখন জেহপ উঠে নাচতে নাচতে ফ্রিজের দিকে যায় পানি খেতে। জেহপের পরনে একটা ঢিলা ক্রিম কালারের ট্রাউজার আর একটা গ্রে কালারের ঢোলা ফুল হাতার টি শার্ট। জেহপকে এমন ঢোলা কাপড় পরে ডান্স করতে দেখে জিমিন ফোন বের করে ভিডিও করার জন্য। জেহপ ডান্স করতে করতে ফ্রিজ খুলে পানি খেলো, তারপর ফ্রিজ লাগিয়ে চলে আসতেছে। ঠিক এই সময়ে পা স্লিপ করে ঠাস করে পড়ে গেল। জেহপকে পড়তে দেখে সবাই হাসছে। জিমিন এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করতে করতে বলে, আমি এই ভিডিও আর্মিদের সাথে শেয়ার করব। জেহপ এক হাতে ফ্লোরে রেখে তার ওপর হাত বাড়িয়ে দিয়ে নাটকীয় ভঙ্গিতে চিৎকার দিয়ে বলে, না। জিমিন ভিডিও করা বন্ধ করে বলে, আমি এখনই পোস্ট করছি। জেহপ তাড়াতাড়ি করে উঠে জিমিনের দিকে এগিয়ে আসে। জেহপকে আসতে দেখে ভি তাড়াতাড়ি করে জিমিনের হাত থেকে ফোন নিয়ে সেটা তাড়াতাড়ি ইনস্টাতে স্টোরি দিয়ে দেয়। জেহপ জিমিনকে ছেড়ে ভি এর পেছনে পড়ে। ভি, ওটা পোস্ট করো না, আমাকে ফোনটা দাও। ভি দাঁত কেলিয়ে হেসে বলে, কিন্তু আমি তো অলরেডি স্টোরিতে দিয়ে দিয়েছি। জেহপ চিৎকার দিয়ে বলে, না, আমাকে তাড়াতাড়ি ফোন দাও, আমি ডিলিট করব। ভি তার হাতে ফোন ঘুরিয়ে ঘুরিয়ে নাটক করে বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলে, কিন্তু আমি তো দেব না। জেহপ দৌড়ে আসে ফোন নেয়ার জন্য। ভি জিমিন এর চারিপাশে দৌড়াচ্ছে আর তার পেছন পেছন জেহপ একটু আগে যেমন করে সুগা আর জাংকুক দৌড়ালো ঠিক সেভাবে ভি আর জেহপও দৌড়াচ্ছে। জাংকুক আর সুগা এর মাঝে টেবিল ছিল আর জেহপ আর ভি এর মধ্যে জিমিন রয়েছে। তাদের মধ্যে শুধু এতটুকু পার্থক্য, জিমিন এদের এমন গোল গোল করে ঘোরা দেখে মাথা ঘোরাতে শুরু করলো। তাই সে সরে গিয়ে সুগা যেই সোফায় শুয়ে আছে সেখানে গিয়ে বসে পড়লো। জিমিন সরে যেতেই জেহপ ভিকে দুই হাত দিয়ে শক্ত করে জাপটে ধরে ফেললো, যেন ভি পালাতে না পারে। ভি এর জিমিনের ওপর খুব রাগ হচ্ছে, তার কারণে জেহপ তাকে ধরে ফেললো। জেহপ ভি এর হাত থেকে ফোন কেড়ে নিয়ে তাড়াতাড়ি করে ইনস্টাতে ঢুকে গিয়ে দেখে স্টোরি ইতিমধ্যে 79.7K মানুষ সিন করে ফেলেছে। জেহপের তো মাথায় হাত, এতগুলো মানুষে তাকে এইভাবে দেখে ফেলেছে। নাচতে নাচতে সে পড়ে গেছে। সব হয়েছে এই বদের হাড্ডিটার জন্য। সে তাড়াতাড়ি করে স্টোরি ডিলিট করে দেয়।
জিমিন তাদের থেকে চোখ ফিরিয়ে এনে সুগার দিকে তাকিয়ে দেখে সুগা হাত ভাঁজ করে মাথার নিচে পেটের ওপর কুশন রেখে চোখ বন্ধ করে সোফাতেই শুয়ে আছে, কিন্তু ঘুমাচ্ছে কিনা শিওর হওয়ার জন্য জিমিন সুগাকে দেখে বলে, হিউম ঘুমাচ্ছে? সুগা চোখ বন্ধ রেখেই জবাব দেয়, না, মহাকাশে ঘুরে বেড়াচ্ছি। সুগা এর এমন কথায় সবাই ঘর কাঁপিয়ে হেসে ফেলে। জাঙ্কুক হাসতে হাসতেই চালাকি করে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, কারণ সে শিওর এখন জিন নিশ্চয়ই হাসতে হাসতে তার বাহুতে থাপ্পড় মারবে। হলেও তাই, জিন হাসতে হাসতে তার পাশে বসে থাকা জাঙ্কুকের বাহুতে থাপ্পড় মারার উদ্দেশ্যে হাত বাড়াতেই দেখে জাঙ্কুক নেই, সে উঠে দাঁড়িয়ে আছে। জিন পটমট করে জাঙ্কুকের দিকে তাকায়। সুগা এদের থেকে হাসির শব্দে বিরক্ত হয়। সুগা এদের এত হাসির শব্দে বিরক্ত হয়, তাই উঠে বসে বলে, সবাই হাসি থামাও, আমার কিছু জিজ্ঞেস করার আছে। সুগার এর কোথায় সবাই হাসি থামায়। তারপর সুগা আরএমকে উদ্দেশ্য করে বলে, আমি সেই অফিসারের ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাচ্ছি। আরএম বলে, হ্যাঁ বলো কি কথা। আসলে সেই ইন্সপেক্টর আমাদের প্রোটেক্ট করবেন কিভাবে? উনি কি সব সময় আমাদের ওপর নজর রাখবেন? না হলে দেখো আমরা এখানে থাকি আর উনি অন্য জায়গায়, তাহলে এখন যদি আমাদের ওপর কোনো হামলা হয় তাহলে উনি আমাদের ওপর নজর না রাখলে বুঝবেন কি করে আমাদের ওপর এখন হামলা হয়েছে? অ্যানের কথায় সুগার কোথায় যুক্তি আছে এটা ভেবে সবাই আরএমের দিকে তাকায় তার উত্তর শোনার জন্য। তখন আরএমের কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে, ও হ্যাঁ, তোমাদের তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? সেই অফিসার আমাদের সাথে এই বিল্ডিংয়ে থাকবে, কাল থেকে উনি জয়েন করবে আর এই বিল্ডিংয়ে শিফট হবে। আরএম এত কথাই আরএমের কথায় সবাই অবাক হয়ে চোখ বড় বড় করে বলে, কি? আরএম এদের এমন অবাক হওয়া দেখে স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ, সবার এমন অবাক হওয়ার কি আছে? জিন আরএমের কথা শুনে দ্বিগুণ অবাক হয়ে বলে, অবাক হওয়ার কিছু নেই, আমরা একটা মেয়ের সাথে একই বিল্ডিংয়ে থাকবো আর তুমি বলছো অবাক হওয়ার কি আছে? আরএম শান্তভাবে ওদের বুঝিয়ে বলে, আমি তো বুঝতে পারছি না তোমরা এত অবাক কেন হচ্ছ। উনি একজন অফিসার আর আমরা এখানে একা থাকি এমন তো না। নিচের ফ্লোরে যেমন বডিগার্ডরা থাকে ঠিক তেমনই উনিও থার্ড ফ্লোরে থাকবে। উনি তো আর আমাদের সাথে সেকেন্ড ফ্লোরে থাকছে না, আর থাকলেও কি, উনি ওনার রুমে থাকবে আর আমরা আমাদের রুমে। তারপর জেকে বলে, এটাও কি কোম্পানির নিয়ম? আরএম মাথা উপর নিচ নাড়িয়ে বলে, হ্যাঁ। এখানে এই পার্টটা শেষ হয়ে গেছে। এবার লেখিকার বক্তব্য। অনেকেই ভাবতেছেন এই উপন্যাসটার 7টা পার্ট বা 8টা পার্ট বা 10টা পার্ট। আসলে এই ধরনের কিছু না, আমি আস্তে আস্তে অনেকগুলা পার্ট লিখব। গল্প শেষ হলে আমি সমাপ্ত লিখে দেব। আমি সমাপ্ত লিখার আগে কেউ ভাববেন না এই গল্পটা এতগুলো পার্টেই শেষ হয়ে গেছে। আর অনেকেই হয়তো আছেন যাদের চ্যাপ্টার আকারে পড়তে ভালো লাগে না, আপনারা বুক আকারে গল্প পড়তে পছন্দ করেন। আমি তাদের বলছি, আমি এই উপন্যাসটা পদ্মজা অ্যাপসে বুক আকারেই বের করব, কিন্তু সেটা করতে হলে আমার আগে গল্পটা লিখে শেষ করতে হবে। এখন গল্পটা তো আর 2-1 দিনে লেখা শেষ হবে না বা সম্ভব নয়, তাই আমি প্রতিদিন 2টা করে পার্ট দেওয়ার চেষ্টা করব।
2টা করে দিতে না পারলেও একটা করে পার্ট অবশ্যই দিব, কিন্তু আমি চেষ্টা করব গল্পটা তাড়াতাড়ি লিখে বুক আকারে বের করার। এখানে লেখিকা তার বক্তব্য শেষ করেছেন। এবার আমি আমার কথা বলছি। দেখো, আমিও স্টুডেন্ট, আমারও পার্সোনাল কাজ থাকে, আমারও পড়াশোনা থাকে। তাই যারা ভাবছো আমি গল্পটা প্রতিনিয়ত দিই না কেন, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলতে চাই যে আমারও পড়াশোনা আছে, সামনে এক্সাম আছে। আর যারা ভাবছো যে মাঝে মাঝে আমি কাশছি বা চুপ হয়ে যাচ্ছি, তাদের উদ্দেশ্যে আমি বলছি আমার শরীরটা খারাপ। আমি 1-2টা আগের পার্টেই আমি বলেছি, তো সেই জন্য একটু কাশিটা হয়েই যাচ্ছে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে এই গল্পটা পার্টটা শেষ হয়েছে, পরের পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর বাকিরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, পরের গল্পগুলো পেতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও।